হ্যালো টেক লাভার্স, আজ আমি আপনাদের সাথে এইচডি ব্র্যান্ডের একটি টর্চ লাইট নিয়ে আলোচনা করব। যতটুকু সম্ভব ডেপথ রিভিউ করব। জাল নোট চেনা বা অন্যান্য কাজের জন্য পিছনের সাইডে আল্ট্রা ভায়োলেট একটি এলইডি আছে। এবার খুলে দেখা যাক প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি কিরকম। এটি ক্রয় করার প্রায় এক মাস পর 24/6/21 তারিখে এর ক্যাপাসিটি পেয়েছিলাম 498 mAh। এখন আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন 28/5/2024 তারিখ, মানে ক্রয় করার পর প্রায় 3 বছর হয়ে গেল। টর্চটি ঠিক মতোই চলছে, তেমন কোনো সমস্যা ছাড়া। তবে ব্যাকআপ বর্তমানে ফুল চার্জের পর 30 মিনিটের বেশি পাচ্ছি না। ক্রয় মূল্য হিসেবে প্রোডাক্টটি ঠিকঠাক মতোই কাজ করছে, কারণ 3 বছর আগে এটিকে 90 টাকা দিয়ে কিনা হয়েছিল। টর্চটিতে টোটাল 5টি রেজিস্টর ব্যবহার করা হয়েছে, যাদের মান 100, 100, 100, 302 এবং 331। সাথে আছে একটি ক্যাপাসিটর এবং একটি চার্জিং আইসি। বারবার চেষ্টা করার পরও চার্জিং আইসিটির মডেল নাম্বার কোনোভাবে দেখতে পারছিলাম না। অবশেষে মডেল নাম্বারটি দেখতে পেলাম। এইবার চটপট করে অ্যাসেম্বলিং পর্বটি সেরে ফেলা যাক। আমি এই মুহূর্তে ভিডিওটিকে স্পিড করছি না, যাতে করে যারা নতুন তারা ভিডিও দেখে খুব সহজে অ্যাসেম্বলিং পর্বটি সেরে ফেলতে পারে। আধুনিক চার্জিং সিস্টেম ব্যবহার করার কারণে ব্যাটারি ফুল হওয়ার পর টর্চটি ব্যাটারিটিকে চার্জ করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। লাল ডিসপ্লেটি শূন্য হয়ে যাওয়ার মানে হলো টর্চটি আর ব্যাটারিটিকে চার্জ করছে না। সাথে টর্চে থাকা লাল এলইডি অফ হয়ে যায়। টর্চ সম্পর্কে অনেক কিছু বলা হলো, এবার টর্চের আসল যেটি কাজ, আলো, দেখা যাক এটি কেমন। মোটামুটি চারপাশে যথেষ্ট আলো দেখা যাচ্ছে। ফুল চার্জ করার পর আলো যথেষ্ট ভালো দেখতে পেলাম। অন্ধকারে জুতাগুলোর উপর যেভাবে আলো ফেলছিলাম, দূর থেকে কেউ আমাকে জুতা চোর ভেবে বসে কিনা তাই ভাবছিলাম। যাই হোক, অন্ধকারে এভাবে টর্চ নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ানো মোটেই সুবিধাজনক নয়। তাই
তাড়াতাড়ি কাজ সেরে কেটে পড়া যাক। দেখা যাক আমার এই 3 বছরের পুরানো টর্চ লাইটটি বর্তমানে একটানা কতক্ষণ ব্যাকআপ দেয়। (31 মিনিটের মতো ব্যাকআপ পেয়েছিলাম। এই জাতীয় আরো ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।